কুশ, ওই দেখো ওই লোকগুলো, ওরা যা বলেছে ঠিক বলেছে। যতক্ষণ আমরা নিজেরা নিজেদের মাতার আর পিতার আদর্শকে নিজেদের জীবন আর চরিত্রের মধ্যে রূপান্তর না করছি, ততক্ষণ আমাদের কোনো অধিকার নেই যে আমরা ওদের কাছ থেকে আশা করব যে ওরা মাতা আর পিতার জীবন থেকে প্রেরণা নেবে। এরা দুজন মাতা সীতার প্রভু শ্রীরামকে এক করতে চেয়েছিল। আজ তো এরা দুজনেই আলাদা হয়ে গেল। যা হলো সেটা অনুচিত হলো। উচিত না অনুচিত তা আমি জানি না, কিন্তু আমার মন আর মমতা এটাই বলছে ওদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। আর এই মায়ের এমনই অবস্থা, সে অযোধ্যাতেও যেতে পারবে না। কি করে আমার ব্যাকুল মনকে আমি শান্ত করব? কিভাবে? যদি কেউ আমার এই ব্যাকুল মনকে শান্ত করতে পারে, তা শুধুমাত্র আপনি। শ্রীরাম, রথ থামা। মহারাজ, সব ঠিক আছে তো? চলুন। আমার কাছে মায়ের সম্মান, ওনার আর পিতার আদর্শ, আমার সিদ্ধান্ত আর আমাদের সম্পর্ক থেকেও বড় হয়ে গেছে দাদা। তাহলে ঠিক আছে, যদি তুমি জেদ বজায় রাখতে চাও তাহলে রাখো, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো কুশ, আমি মাকে দেওয়া কথা না ভুলেছি আর না কোনোদিন ভুলবো। যখনই তুমি অনুচিত কার্য করবে আমি সেটা আটকানোর চেষ্টা করব। সব অনুচিত পথে তুমি আমাকে নিজের সামনে দেখতে পাবে। আমি যতদিন বেঁচে থাকবো তোমায় আমি ভুল কাজ করতে দেব না। আশা করছি যে সেই দিন যেন কোনো দিন না আসে যখন দুই ভাই একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে। তুমি এই সিদ্ধান্ত নিয়ে পস্তাবে কুশ। হয়তো আমি পস্তাবো, কিন্তু এই সময় আমার কিচ্ছু যায় আসে না। দাঁড়াও কুশ, এভাবে তুমি চেও না। मार्ग अलग है, अलग दिशा है, लक्ष्य सभी का पर एक सा है। मर्यादा से सब ही जुड़े हैं, सब अन्याय के विरुद्ध खड़े हैं।
তুমি এসে গেছো। আপনি যে যে কাজ আমাকে দিয়েছিলেন তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছি। সীতা আর কখনো অযোধ্যায় ফিরে আসবে না। আর ওই দুই বালক লব আর কুশ, যারা সীতা আর রামের পুনর্মিলন করানোর জন্য প্রচেষ্টা করে চলেছিল, যারা সীতার পবিত্রতা প্রমাণ করার চেষ্টা করছিল, আপনার আদেশ অনুসারে আমি ওদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছি। এখন ওদের কোনো ইচ্ছা কিছুতেই পূর্ণ হবে না। আমি ওদের প্রেম আর বিশ্বাসের উপরেই আঘাত করেছি। তুমি এটাই ভাবছো তো যে তোমার ভাই অন্য পথে চলে যাচ্ছে? কিন্তু একটা কথা বলি, যখন তুমি ওই বিষাক্ত খাবার খেয়ে নিয়েছিলে তখন আমি দেখেছিলাম যে কুশ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছিল। তোমাদের দুজনের যে ভালোবাসার সম্পর্ক তা এই ছোটখাটো ঘটনায় নষ্ট হওয়ার নয়। তোমাদের ভালোবাসা শাশ্বত। কুশ যেখানেই যাক না কেন, কিন্তু তোমার হৃদয়ের তার ওর হৃদয়ের সঙ্গে জুড়ে ছিল আর জুড়েই থাকবে। ওরা দুজন এখন আলাদা হয়ে গেছে। পুরো অযোধ্যা ওদের তিরস্কৃত করেছে। আর এটাই আমাদের সব থেকে বড় বিজয়। ভালো, খুব ভালো। আমি কুশকে খুব ভালো করে চিনি, কিন্তু আপনি কুশকে চেনেন না। ও আমাকে ছাড়া যেই ক্রোধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও যা খুশি করতে পারে। কিন্তু আমি আমার সম্পর্কের জন্য নয়, নিজের ভাইয়ের ক্রোধের জন্য ভয় পেয়ে আছি। ও আবার ভুল কিছু না করে বসে যে কুশের ক্রোধ ওকে এমন পথে নিয়ে না যায় যেখান থেকে ওর ফিরে আসা অসম্ভব। নগর শেঠ যন্ত্রণা দেবে কুশ, আর সহ্য করবে তুমি। আমাদের সেনারা কাল থেকে ওই দুই ঋষিকুমারকে খুঁজছে, কিন্তু ওদের ব্যাপারে কিছু জানতেই পারা যাচ্ছে না। ভরত আর শত্রুঘ্নকে আমার প্রণাম। শ্রী হনুমান, আপনার চোখে জল। এমন কি দেখেছেন আপনি যে আপনার মন এত কষ্টে ভরে গেছে? যা দেখেছি আমি, তাতে আমি শুধু কষ্টই পাইনি, ভেঙে গেছে আমার মন। কিছুক্ষণ আগে আমার নিজের চোখে লবকুশকে আলাদা আলাদা পথে যাওয়ার সিদ্ধান্ত নিতে দেখেছি। আমরা দুজনে একই উদ্দেশ্যর দিকে এগোবো, কিন্তু আমাদের দুজনের পথ আলাদা আলাদা হবে। কি? লবকুশ আলাদা পথে চলবে? হ্যাঁ ভ্রাতা শত্রুঘ্ন, একটাই উদ্দেশ্য সফল করার জন্য কবে ওদের পথ আলাদা আলাদা হয়ে গেল যে ওদের এক পথে চলা
অসম্ভব বলে মনে হচ্ছে। অর্থাৎ কি হয়েছে শত্রুঘ্ন? কিছু নয় দাদা, হয়তো আমার চোখে কিছু পড়েছে।